উত্তর আগামীকাল সন্দেশখালীর মাটিতে আমি দেব। আপনি ভাড়া করে লোক নিয়ে গেছিলেন, হেলিকপ্টার দেখিয়ে অনেক কিছু বিতরণ করে। আমি যাব কালকে ভালোবাসার টানে। মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ডে সব কথা শুনতে পাবেন ওখানে কিছু ঘটলে, এইদিকে ফিরাদ হাকিম বা অন্যান্য যারা কালকে উত্তর দিয়ে দেব। কেমন লাগছে কি বলবেন? ও দারুণ। আমরা তো চাইছি আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সন্দেশখালী আসছেন। এটা তো আমাদের মানুষের একটা প্রত্যাশা দীর্ঘদিনের, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্প ঘোষণা করে গেছে শুধু ভাঁওতাবাজি দিয়ে বেরিয়ে গেছে, কোনো মানুষ তার কোনো পরিষেবা পায়নি। যেতে যেতে মানুষ উল্টোপাল্টা সব বলছে, তাদেরকে একরকম বলে নিয়ে এসছে, হ্যাঁ মানুষ জোগাড় করে নিয়ে এসছে একরকমভাবে, তারা বাড়ি ফেরার সময় আবার অন্যরকম মন্তব্য করে চলে যাচ্ছে। কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় আসছে আর কয়েক ঘন্টার মধ্যেই সন্দেশখালী বিএল আর ওর মাঠে। তো এই মাঠে যে সভা হবে এটাকে কেন্দ্র করে তাও সেখানে অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল। কাল অনেক রাত অবধি থানায় গিয়ে বসে সেসব সমস্যা মিটিয়ে তারপরে এই সভার প্রস্তুতি এখন প্রায় তুঙ্গে। শুভেন্দু অধিকারী আসছে, কি বার্তা আশা করছেন, কি চাইবেন শুভেন্দু অধিকারীর কাছে? ওনার কাছে আমাদের যেটা চাওয়া, যে আগামী দিনে আমরা যেন এই বিধানসভায় তথা আমাদের সমস্ত পঞ্চায়েতগুলো আমরা আগামী দিনে শুভেন্দুদার হাতে তুলে দিতে পারি, এইটা আমরা আজকে সেই বার্তাটা আজকে আমরা দেবো। আবার ওনার কাছ থেকে আমরা যেটা আশা করছি যে উনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে সনাতনী হিন্দুদের জন্য উনি যে লড়ছেন, এটাও আমরা ওনার পাশে আছি। ওনার তো বলার কোনো জায়গা নেই। উনি বুঝতে পেরেছেন যে এখানে কি বাস্তব। কালকের যে মিটিং হয়েছে সন্দেশখালীর মানুষ কিন্তু ওই মিটিংয়ে যায়নি, তো সেটা উনি রিপোর্ট পেয়ে গেছেন। সেই জন্য উনি ওই নিয়ে একটা টু শব্দ করেননি, কারণ উনি বুঝতে পেরেছেন যে এখানে সন্দেশখালীকে কিছু বলা যাবে না। সন্দেশখালীর যে মহিলাদের আন্দোলন এটা সঠিক ছিল, সেটা আজকের প্রমাণিত, সারা ভারতবর্ষব্যাপী সেটা প্রমাণিত। তো ওই জন্য উনি আর এই নিয়ে কোনো টু শব্দ করেন।